হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই যার যার স্থান থেকে ভালো আছেন। আজকের টপিকটা হলো কত আরপিএম হলে গিয়ার চেঞ্জ করা। মানে বাইক তো আমরা সবাই চালাই, কিন্তু বাইকের জিনিসগুলো মানে যেসব টপিকগুলো বিশেষ করে সব সময় ব্যবহার করি আমরা, কয়জনই বা জানে। তো গিয়ার শিফট কত আরপিএম হলে গিয়ার শিফট করা উচিত? তো আমার জানা মতে আর কোম্পানি ক্লেম করে 4000 আরপিএম হলে গিয়ার চেঞ্জ করা সব থেকে বাইকের ইঞ্জিনের জন্য সব থেকে ভালো। মানে আমার এখন এই যে গিয়ার 3 আছে এবং আরপিএম 3000 আছে, যখনই 4000 আরপিএম এ ওভার করবে তখনই একটি গিয়ার করে চেঞ্জ করা উচিত। কিন্তু আমরা কি করি? আচ্ছা, আমি আগে সামনে থেকে ইউটার্ন নিই, তারপরে টপিকে আসি। আচ্ছা, এখন বলি, যখন আমরা ধরেন আমার বাইক এখন 2 গিয়ারে আছে এবং 3000 আরপিএম এ আছে। এখন আমি কিন্তু সিঙ্গেল আছি, এখন আমার গাড়ি যদি 4000 আরপিএম থাকে, এখানে কোনো মানে গাড়ি যদি মানে 4 গিয়ারে থাকে এবং 4000 আরপিএম থাকে, গাড়ি কিন্তু একদম ইজিলি চলবে। কিন্তু যখন পিছনে পিলিয়ন যাবে তখন কিন্তু সেটা লোড ক্যাপাসিটি একটু বেড়ে যাবে এবং ইঞ্জিনের পরে একটা অতিরিক্ত প্রভাব পড়বে। অনেকে কি করি, পিলিয়ন আছে পাশে একজন মোটা তাজা মানুষ, গাড়ি এরকম ধীরে ধীরে চলছে কিন্তু তার গিয়ার মারা আছে, 5টাই মারা আছে, তখন ইঞ্জিনের পরে একটা এক্সট্রা চাপ পড়ে, তখন ইঞ্জিন ধীরে 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 ইঞ্জিন নষ্টর দিকে যায়। কটাস কটাস করে শব্দ হয়, কিন্তু এই হাফ ক্লাচ ধরে তারপরে গাড়ি চালাতে থাকে তারা।